স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আজ রবিবারের সকালবেলা সকালটা শুরু করে দিলাম। উঠলাম, আজকে উঠেছি 8টার সময়। কদিন যাবত ছেলে কাল রাতে এসছে, 11টার সময় এসছে, বাড়ি ফিরেছে কলেজ থেকে। প্রোগ্রাম ছিল বললাম না, আমি বাড়ি ফিরেছে 11টার সময়। তারপরে শুয়েছি, দেখলাম আর ছুটির দিন, লেট, ওই জন্যই লেটে উঠলাম আর কি। ওইদিকে রুটির তরকারিটা বসিয়েছি, এই যে আটাও মেখে নিয়েছি, আমি রুটি করবো। এই নিয়ে এখন সকালটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আজকে আগে রুটিটা করে নিই। মা ছেলে সকালবেলায় রুটি খাবো, রুটি করে নিয়ে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট করার পর কি আর কাজের শেষ আছে বলুন? এবার ব্রেকফাস্ট করে সেসব বাসনগুলি ধুলাম। ধুয়ে ভাবছি একবারে রান্নাঘরে যখন ঢুকেছি তখন দুপুরের রান্নাটাও সেরে নিই, কারণ দুপুরেও তো আবার খেতে হবে, একবার খেলে তো আর হবে না। তাই দুপুরে কি রান্না করব ভেবে না পেয়ে, ওই যে কালকে দেখলেন তো সজনে ডাঁটাগুলো কিনেছিলাম, দেখলাম কচি কচি ছিল কালকে সজনে ডাঁটাগুলো। এবার ওটা আজকে যদি না রান্না করি তাহলে একদমই বাসি হয়ে যাবে, তখন আর এটা খেতেও ভালো লাগবে না। আর এই কচি কচি সজনে ডাঁটাগুলো দেখে একটা জিনিস খেতে ভীষণ ভালো লাগে আমার। আবার জানেন তো, সজনে ডাঁটা একটু শক্ত হয়ে গেলে ওই ছিপড়া ছিপড়া হয়ে যায়, আমার তখন খেতে ভালো লাগে না। এই একদম কোমল থাকে, এগুলি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই কচি সজনে ডাঁটা দিয়ে আজকে যে রেসিপিটা করব, সেটা আপনারা কে কে পছন্দ করেন? বাঙালি একদম, আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালি এই সজনে ডাঁটা সিজন এলে এই রেসিপিটা তো মাস্ট খায়ই খায়। তবুও অনেকটা মানে মেহেঙ্গা পড়ে যায় সবজিটা বানাতে গেলে, কিন্তু উপায় নাই, বাধ্য হয়েই খেতে হয় মানুষের ওই যে জিভের স্বাদের জন্য। তার জন্য এই যে সজনে ডাঁটাগুলো আগে কেটে নিচ্ছি। তারপরে ভাবছি রান্না বান্না শেষ করে নিয়ে বাসি কাজকর্মগুলো করে তারপরে স্নান করব। আজকে ওই যে লেটে উঠেছি, সেই কারণে এই যে সজনে ডাঁটা আর আলু কেটে নিলাম। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে কী রান্না হতে চলেছে। এই যে সজনে ডাঁটা আর আলুগুলোর ভাবছি পোস্ত বানাবো, জানেন, কারণ পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। আর সর্বোপরি ব্যাপার জানেন তো, পোস্ত আমার এখানে পাওয়া যায় না। আগে তো পাওয়াই যেত না, এখন তাও অনলাইনে যুগ হওয়াতে একটা সুবিধা হয়েছে, অনলাইনে তাও পাওয়া যায়। মানে এখানে আসামে পোস্ত পাওয়া যায় না। হ্যাঁ, সেই কারণে ওই যতবার বেঙ্গলে যাই ততবার আমরা গেলে নিয়ে আসি, আর নাহলে বাবা মা আসলে বাবা মা তখন নিয়ে আসে। সেই কারণেই পোস্ত ওই জন্য খেতে হলে অনেক ভেবে চিন্তে আমাদেরকে খেতে হয়। মানে হুট করেই পোস্ত খাবো বললেই পোস্ত খাওয়া হয় না, মানে রিজার্ভে রেখে খেতে হয়। সেই জন্যে মেপে জুপে পরিমাণে কম দিয়ে এইভাবেই পোস্তটা খেতে থাকি। কারণ আর বাড়ি যাওয়া তো সেই বছরে একবারও হয়, কখনো বা হয় না, আর যদি মা বাবা আসে তাহলে হয়। সেই কারণেই এত মেপে জুপে রান্না করা। অনেক দিন ধরে চালাতে হবে তো, সংসারী মানুষ, অথচ জিভের স্বাদটাও রাখতে হবে মোটামুটি। এখন এবারে ঝিঙে আসবে নতুন নতুন মার্কেটে, সে ঝিঙে দিয়েও একদিন ট্রাই করতে হবে বাঙালির। আর এই ভাবছি পোস্ত আর এর সাথে যাওয়ার জন্যে বিউলির ডাল বানাবো, মানে কলাইয়ের ডাল, যেটা বাঙালির অত্যন্ত প্রিয়। ভাতের সাথে বিউলির ডাল আর ডাঁটা আলু পোস্ত। ছেলে আবার বলছে মা মুগ ডাল করো। সে যেমনি দেখেছে বিউলির ডাল তার মাথা গরম হয়ে গেছে, বলছে তুমি তো ডেলি বিউলির ডাল বানাও। আমরা ডেলি কোথায় বানাই রে, ডেলি দেখেছিস? আপনারাও কি দেখেছেন? ও কি জানি মুগ ডাল খেতে ভালোবাসে, মুসুর ডাল খেতে চাইছে না। সেই কারণে এই যে বিউলির ডাল, কিছুই না, আপনার ওই বিউলির ডাল হিং হলুদ তেল সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে ফোড়ন দিয়ে দেবো। রান্না মোটামুটি কমপ্লিট, নিয়ে বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া। ওই সজনে ডাঁটা আলুর পোস্ত করলাম দেখলেনই তো, আর এই বিউলির ডাল। আর ছেলে কাঁচা পোস্ত খেতে ভালোবাসে, তাই সেই কারণে ওর জন্যে কাঁচা পোস্ত লেবুর রস আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে দিলাম। এটা আমারও অভ্যাস ছিল, আমি বিয়ের আগে আমার মাও আমাকে ঠিক এইভাবেই দিত, আমি খেতে পছন্দ করতাম। আর এইরকম মেনুর কারণ হচ্ছে রাত্রিবেলা একটা বিয়ে বাড়ি আছে, আর ছেলে সে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত নন স্টপ দুবেলা করে উল্টোপাল্টা খেয়েছে, তাই সেও আর খেতে চাইছে না। রাতে আবার বিয়ে বাড়ি আছে, বাঙালি বুঝতেই পাচ্ছেন, পেট খালি করে খেতে হবে। আজ তাহলে এটুকুই। আজকে আমার এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি জমিয়ে এনজয় করে বাঙালির অত্যন্ত প্রিয় খাবারটা খাই। আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ধন্যবাদ।